করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামের হৃদয়স্পর্শী সকালের বাণী, একটি আত্মজাগরণ ও আত্মসংগঠনের অনুপ্রেরণা। একদিন এক সাহাবী শ্রদ্ধা ভরে ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় ইমাম, আজ আপনি কেমনভাবে সকাল শুরু করলেন? ইমাম রেজা আলাইহিসসালাম গভীর ভাবনায় নিমগ্ন হয়ে কোমল কণ্ঠে উত্তর দিলেন, আমি এমন এক অবস্থায় সকালে জেগেছি যেখানে আমার জীবনের আয়ু থেকে একটি দিন কমে গেছে। আমার প্রতিটি কাজ ফেরেশতারা সংরক্ষণ করছে। মৃত্যু যেন আমার গলায় ঝুলে থাকা ফাঁসের মতো, নরক আমার পেছনে ওঁত পেতে আছে, আর আমি জানি না আমার সব শেষ পরিণতি কী হবে। এই কথাগুলো শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এ যেন এক জাগ্রত আত্মার কান্না, যা মানুষের অন্তরে গভীরে পৌঁছে যায়। ইমাম রেজা আলাইহিসসালাম আমাদের মনে করিয়ে দিচ্ছেন, জীবন কোনো নিশ্চিন্ত বিশ্রাম নয়, বরং এক দ্রুতগামী সফর, যেখানে প্রতিটি নিঃশ্বাস আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আমাদের প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি কাজ সবই ফেরেশতারা যত্ন সহকারে লিখে রাখছে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু আসমানের নথি কখনো ভুলে যায় না। মৃত্যু আমাদের খুব কাছে, একটি নিঃশ্বাস উঠল আর নামল না, এটাই তো শেষ। আর আমাদের পেছনে আছে সেই নরক, যা গাফিলতায় ভরা জীবন ও পাপ ও অহংকারের ফলাফল। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, প্রতিটি সকাল শুধু সূর্যোদয় নয়, বরং আত্মার এক নতুন সূচনা। প্রতিটি সকালই একটি নতুন সুযোগ তওবা করার, আত্মবিশ্লেষণের আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের নতুন যাত্রার। তাই আজকের সকাল হোক এমন, যেখানে আমরা নিজের গাফিলতাকে চিনে ফেলি, নিজের আমলকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর দিকে ভালোবাসা ও বিনয়ের সঙ্গে ফিরে আসি। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি সকালই মৃত্যুর দিকে এক ধাপ অগ্রসর হওয়া। তাই প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির জন্য গঠন করা, আমলকে পরিশুদ্ধ করা ও তওবা ও বিনয়ের সাথে চলা, এটাই প্রকৃত সকালের জাগরণ। হে আল্লাহ, প্রতিটি সকালে আমাকে এমনভাবে জাগাও যাতে আমি তোমার দিকে ফিরে আসি, আমার আমলকে শুদ্ধ করি এবং মৃত্যুর আগে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমিন।